জন্ম নিবন্ধন সংশোধন করতে যেয়ে পিতা অথবা মাতার তথ্য ম্যাপ করার কারণে এই তথ্য সংশোধনের আবেদন সাবমিট করতে পারবেন না, এই ধরনের লেখা অনেককে আমরা সম্মুখীন হচ্ছি। এই ধরনের লেখাটা চলে আসে এবং এই ধরনের লেখা যদি আসে তাহলে হচ্ছে আমরা জন্ম নিবন্ধন কার্ডগুলো সংশোধন করতে পারি না। তো এটার সমাধান আপনারা কিভাবে করবেন? এটার সমাধান করতে যে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ি। আবার হচ্ছে আরেকটা সমস্যা রয়েছে যে পিতামাতার তথ্য ইনক্লুড না করার কারণে বা তথ্য সংযোজন না করার কারণে এই আবেদন গ্রহণ করা যাবে না। সেটা আমরা ভিডিও শেষের দিকে বলবো। তবে এখন আমরা বলবো পিতামাতার তথ্য ম্যাপ করার কারণে আবেদন গ্রহণ কেন না করে এবং হচ্ছে এটার সমাধান কি। সম্পূর্ণ সমাধানটি আপনারা পেয়ে যাবেন। সমাধান পাওয়ার জন্য হচ্ছে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর এই ধরনের প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট এবং হচ্ছে প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে চ্যানেলে আপলোড করে থাকি। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আর হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এটা সমাধান করতে হয়। তো আমরা এটা করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করার পরে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব কোথায়? জন্ম নিবন্ধন আবেদনে। জন্ম নিবন্ধন আবেদনে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে অনলাইন বার্থ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন এখানে চলে যাব। তবে এটা করার জন্য আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন যে ওয়েবসাইট সেখানে যেতে হবে। তো আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। জন্ম নিবন্ধনের হোম পেজে আমরা চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আমরা দিব হচ্ছে সংশোধন। যেহেতু আমাদের এই জন্ম নিবন্ধনটি জন্ম নিবন্ধন সংশোধন করব, তাহলে আমরা জন্ম নিবন্ধন প্যানেল থেকে আমরা জাস্ট এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে চলে যাব। এখানে আসার পরে হচ্ছে এখানে বিভিন্ন তথ্যগুলো দেখাবে, জন্ম তথ্য সংশোধনের আবেদন। এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, আপনারা সম্পূর্ণ তথ্যগুলো পড়ে নেবেন এবং হচ্ছে পড়ে বুঝে তারপর হচ্ছে আবেদনগুলো করবেন। যেহেতু আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি, সেই সূত্রে আমাদের আর এই তথ্যগুলো পড়ার প্রয়োজন নাই। আপনারা আপনাদের মতো করে নিয়ম কানুনগুলো পড়ে সেই নিয়ম কানুন অনুসরণ করে আবেদন করবেন। তো আমরা এখান থেকে এখন যেটা করব সেটা হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার আর হচ্ছে জন্ম তারিখটা দিয়ে আমরা প্রবেশ করব। তো আমরা এখানে আসার পরে হচ্ছে আমাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে, যে জন্ম নিবন্ধন কার্ডটি আমরা সংশোধন করতে চাচ্ছি, এবং হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিব। জন্ম তারিখ দেওয়ার পরে আমাদেরকে প্রোফাইলে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট জন্ম নিবন্ধনটা দিয়ে দিব। তো আমরা জন্ম নিবন্ধন নাম্বার প্লাস হচ্ছে জন্ম তারিখ দিয়ে এখানে নিচে একটি আমরা ক্যাপচা কোড দেখতে পাচ্ছি, এই ক্যাপচাটা আমরা পূরণ করে দিব। ক্যাপচাটি পূরণ করার সাথে সাথে আমরা এখান থেকে অনুসন্ধান অপশনে ক্লিক করব। তথ্যগুলো দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে অনুসন্ধান অপশনে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের আইডি তথ্যগুলো দেখাবে এবং হচ্ছে আমাদের নাম দেখাবে, পিতার নাম দেখাবে, মাতার নাম দেখাবে। তো এগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা নির্বাচন করুন অপশনে ক্লিক করব। এখান থেকে আপনাকে কনফার্ম চাইবে, আমরা এখান থেকে হ্যাঁ দিয়ে কনফার্ম করব। করার পরে হচ্ছে আপনি যে তথ্যগুলো সংশোধন করতে গেলে সমস্যাটা হবে সেটা আমরা দেখাই। সেটা হচ্ছে যাদের জন্ম নিবন্ধন কার্ডে পিতা এবং মাতার জন্ম নিবন্ধন সংযুক্ত আছে শুধু তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, এবং হচ্ছে তারা যদি এটা সমাধান করতে যায় তাহলে হচ্ছে এখানে সমস্যাটা দেখায়। তো এখানে আমরা দেখাই পিতার নাম বাংলা, আমরা এটা দিব। দেওয়ার পরে হচ্ছে একটি বাংলা দিলাম, নাম দিলাম। তো আমরা নামটা দিয়ে ভুল লিপিবদ্ধ দিলাম, বা আপনাদের যে যে নামগুলো পরিবর্তন করা দরকার, এটা সমস্যাটা হয় মূলত পিতা এবং মাতার নাম সংযুক্ত করতে গেলে। তো আমরা এখান থেকে পিতার নামটি সংশোধন করে এখানে যখন ওটিপি পাঠাবো, যখন আমরা ওটিপি পাঠাতে যাব দেখেন তখনই এখানে লেখাটা আসছে পিতার তথ্য ম্যাপ করার কারণে পিতার তথ্য সংশোধনের আবেদন সাবমিট করতে পারবেন না। ঠিক একইভাবে এই জায়গায় যদি আমরা পিতার জায়গায় এখানে মাতার নামটা দেই, মাতার নাম বাংলা দিলাম। এখানে যদি আমরা সিম্পল একটা নাম লিখি এবং হচ্ছে ভুল লিপিবদ্ধ দেখাই, প্লাস হচ্ছে এখানে যদি আমরা ওটিপি পাঠান অপশনে ক্লিক করি, যেহেতু ওটিপি পাঠানোর পরেই হচ্ছে আবেদনটি সাবমিট করা যাবে। তো আমরা এখান থেকে ওটিপিটা সেন্ড করব। সাথে সাথে এখানে দেখাচ্ছে মাতার তথ্য ম্যাপ করার কারণে মাতার তথ্য সংশোধনের আবেদন সাবমিট করতে পারবেন না। মানে হচ্ছে এই জন্ম নিবন্ধন কার্ডের যিনি পিতা এবং মাতা তাদের দুজনের জন্ম নিবন্ধন কার্ড এখানে সংযুক্ত করা আছে। যেই সমস্ত জন্ম নিবন্ধন কার্ডে পিতা এবং মাতার জন্ম নিবন্ধন কার্ড সংযুক্ত করা, তাদের পিতামাতার নাম অথবা তথ্য পরিবর্তন করতে গেলে এই লেখাটা চলে আসবে, এবং এই লেখাটা যদি আপনি সমাধান করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই পিতা এবং মাতার, যদি পিতার নাম সংশোধন করতে চান এখানে বা কোনো সমস্যা আছে সমাধান করতে চান, তাহলে ওই পিতার জন্ম নিবন্ধন কার্ড থেকে আপনি ওনার নাম যেগুলো আছে
সেগুলো পরিবর্তন করে দিবেন এবং হচ্ছে সেটা সংশোধন করবেন। সেটা সংশোধন করার সাথে সাথে এই পিতা এবং মাতার যতজন সন্তান আছে সবার জন্ম নিবন্ধন কার্ড অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। অটোমেটিকলি ঠিক হওয়ার পরে সেটা আপনি কোথায় পাবেন? সেটা আপনি ইউনিয়ন পরিষদে আপনার পুরাতন অর্থাৎ বাচ্চাদের যে জন্ম নিবন্ধন কার্ডগুলো আছে সেই কার্ডগুলো নিয়ে ওনাদেরকে বলবেন এই জন্ম নিবন্ধন কার্ডগুলো নতুন করে রিপ্রিন্ট করে দেন। একবার তো প্রিন্ট করা হয়েছে, আবার প্রিন্ট করার জন্য আপনি বলবেন এবং হচ্ছে তারা আপনাকে এই কার্ডগুলো প্রিন্ট করে দিবে। প্রিন্ট করে দিলে দেখা যাবে ওখানে সব সমাধান হয়ে যাবে। এটাই হচ্ছে সঠিক সমাধান। আর এছাড়া আপনি যতভাবে চেষ্টা করেন যে এই বাচ্চাদের জন্ম নিবন্ধন কার্ডগুলো সংশোধন করতে, এগুলো কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন না। কারণ এটার তথ্য ম্যাপ করার বিষয়টা এটাই দাঁড়ায় যে পিতামাতার জন্ম নিবন্ধন কার্ড সংযুক্ত করার কারণে সন্তান এগুলো করা যাবে না। এবং সেখানে পিতামাতার জন্ম নিবন্ধন যদি আপনারা সমাধান করে ফেলেন তাহলে এক নিমেষেই আপনার এখানে সমাধান হয়ে যাবে, অর্থাৎ সন্তানের জন্ম নিবন্ধনগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম, যেটা একটার সাথে আরেকটা সংযুক্ত, সেহেতু এই সিস্টেমটা করা হয়েছে। তো এই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা এই সমস্যায় পড়বেন অবশ্যই আপনারা যে যদি পিতার নামের তথ্যের সমস্যা থাকে সন্তানের জন্ম নিবন্ধনে, তাহলে ওই পিতার জন্ম নিবন্ধনটাকে চেক করবেন যে ওনার নামটা ওনার জন্ম নিবন্ধনে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আপনার সন্তানটাও চলে আসবে, আর যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনারটা ঠিক করলে আপনার সন্তানটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম। এটা ঠিক করা ছাড়া, অর্থাৎ আপনারটা ঠিক করা ছাড়া এই সন্তানেরটা যতবার চেষ্টা করবেন ঠিক হবে না। এজন্য হচ্ছে আমরা বারবার একই কথা বারবার আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বললাম। তো এটা হচ্ছে সিস্টেম। তো আপনাদেরকে বলবো এই ধরনের জটিল এবং কঠিন যদি কোনো সমস্যায় আপনারা পড়েন সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমেও চাইলে আপনারা এই সমস্যার সমাধানগুলো করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র সংশোধনের আবেদনটা করে দিতে পারবো। সংশোধনের আবেদন আমরা করে দিলে এই সংশোধনের আবেদনের কপি আমরা আপনাদেরকে দিয়ে দিব সাথে সাথে। এটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের যেটা করতে হবে এই আবেদন কপিটা আপনার ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিল অফিসে আপনি যদি দেন তাহলে আবেদন কপি দিলে ওনারা আপনাকে এই সংশোধিত যে কপি সেটা আপনাদেরকে দিয়ে দিবে। এভাবে হচ্ছে জন্ম নিবন্ধন কার্ডগুলো খুব সহজে সংশোধন করা যায়। এবং এই জন্ম নিবন্ধন কার্ডটি সংশোধন করার জন্য আপনি যদি আইডি কার্ড প্রাপ্ত হন তাহলে অবশ্যই আপনাকে আইডি কার্ড দিতে হবে। আর যদি আপনার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যে কোনো একটা সার্টিফিকেট দিতে হবে, অথবা আপনার যেই নাম যে তথ্য পরিবর্তন করতে চান সেই তথ্যের সপক্ষে ইউনিয়ন পরিষদ কর্তৃক অথবা চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র লাগবে যে উনি যে তথ্যটা দিয়েছে সম্পূর্ণ তথ্যগুলো সঠিক। তো আপনারা আইডি কার্ড দিতে পারেন, আইডি কার্ড না থাকলে আপনাদের সার্টিফিকেট দিতে পারেন। সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনাদের ভূমি সংক্রান্ত যদি কোনো কাগজ থাকে যেই কাগজে আপনার তথ্যগুলো সঠিক সেই পেপারসটা দিতে পারেন। সেটা দলিল হইতে পারে, খতিয়ান হইতে পারে, বা জমি সংক্রান্ত অন্যান্য কাজও হইতে পারে, অন্যান্য পেপারস হইতে পারে। যেটাই হোক সেই পেপারসগুলো দিলে আপনাদের এই আবেদনগুলো আমরা করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনারা পেপারসগুলো স্ক্যান করে আমাদের কাছে পাঠাবেন অথবা ক্লিয়ারভাবে ছবি তুলে পাঠাবেন। ক্লিয়ারভাবে ছবি তুলতে গেলে আপনাদের প্লে স্টোরে থাকা একটি অ্যাপস অর্থাৎ ক্লিয়ার স্ক্যান, আমরা আপনাদেরকে লোগোটা দিয়ে দিচ্ছি। আপনারা প্লে স্টোরে গিয়ে ক্লিয়ার স্ক্যান লিখে সার্চ করলে অ্যাপসটা পেয়ে যাবেন। এটা অত্যন্ত কার্যকরী। এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে পপুলার একটি ক্লিয়ার স্ক্যান, অর্থাৎ যেটা দিয়ে পেপারসগুলো আপনি স্ক্যানার ছাড়াই সুন্দরভাবে স্ক্যান করতে পারবেন। এটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, আপনারা এটা নিয়ে নিতে পারেন। তো আপনারা যারা এভাবে কাজগুলো করতে চান অবশ্যই এখান থেকে আপনাদেরকে এই স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমাদেরকে পেপারসগুলো পাঠালে আমরা খুব সহজে আপনাদেরকে আবেদনগুলো করে দিতে পারবো এবং হচ্ছে এই আবেদনটা জমা দিলে আপনার এই জন্ম নিবন্ধনটা খুব সহজে সংশোধন হয়ে যাবে। এই হচ্ছে তথ্য। তো বিদায় নিচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।